হাজার বছরের ঐতিহ্যে ভরা এই তুরাগ নদী ময়লা আবর্জনা দুর্গন্ধযুক্ত পানি থেকে মুক্ত ফিরে পেল এক নতুন যৌবন। নতুন স্বচ্ছ পরিষ্কার পানি, সাগরের টানে বয়ে যাচ্ছে জলরাশি স্রোতধারা, মুখরিত হয়ে উঠতেছে জেলেপাড়া। সময়ের সাথে সাথে ব্যস্ত হয়ে পড়তেছে জেলেরা। জাল শুকানো থেকে শুরু করে জালের সুতা টানানো, ফোটা কিংবা ছিঁড়ে যাওয়া জালের মেরামত যেন এখন তাদের প্রধান কাজ হয়ে পড়েছে। অবসর বলতে এখন আর কিছুই নেই তাদের। ডিঙ্গি নৌকায় গাব দেওয়া এবং আলকাতরা দিয়ে রোদে শুকানোর পরে পানির উপর তা ট্রাই করা, এই নিয়ে যেন তাদের এক হর হামেশা ব্যস্ততায় পরিণত হয়ে পড়তেছে এই জেলেপাড়ার সাধারণ সাদা মনের মানুষগুলো। সেই সাথে আপনারা আরেকটু লক্ষ্য করে দেখবেন, আমি আপনাদের দেখাচ্ছি এখানে বাঁশ রাখা হচ্ছে, বাঁশ কিন্তু সুন্দরভাবে গোছাচ্ছে। এই বাঁশ কিন্তু নদীতে ভেসে সুন্দর করে বাঁশের চালি বানিয়ে এই নদীর স্রোতেই কিন্তু তারা ঢাকা নিয়ে যাবে, বন্দরে নিয়ে যাবে বিক্রি করার জন্য বেশি মুনাফার আশায়। তাই এই তুরাগ নদীর যৌবন ফিরে পাওয়াতে অনেক মানুষের ভাগ্য খুলে যাবে, এর সাথে সাথে সংসারে রুজি রোজগারের একটা ব্যবস্থা এবং জীবিকা নির্বাহের একটি ব্যবস্থা কিন্তু এই ব্যবস্থার একটি দুয়ার কিন্তু খুলে যায় বর্ষার সিজন এলে। আরেকটি কথা হলো, বর্ষার এই সিজনে জেলেরা যেভাবে ব্যস্ত হয়ে পড়তেছে, এই ব্যস্ততায় কিন্তু তারা যে সুন্দর স্বচ্ছ পানির মাছ ধরবে, সেই মাছগুলাও কিন্তু এখন স্বাদে ভরপুর থাকবে। নতুন পানির মাছ নতুন স্বাদে আপনার বাড়ির চলে যাবে এই নতুন মাছ। সম্মানিত প্রিয় দর্শক, আমি আপনাদের দেখালাম বাউল মির্জাপুর তুরাগ নদী থেকে, তুরাগ নদীর যে ব্রিজ, সেই ব্রিজের তলদেশে থেকে আমি আপনাদের এই ছোট্ট ভিডিওটি দেখানোর চেষ্টা করলাম। যদি ভালো লেগে থাকে অপরকে দেখার সুযোগ করে দিবেন, লাইক এবং কমেন্টস করে আপনার মতামত জানিয়ে আপনি গাজীপুর এক্সট্রা নিউজের সাথেই থাকবেন। আপনার স্নেহ, মায়া, মমতা এবং ভালোবাসায় সিক্ত হতে চায় গাজীপুর এক্সট্রা নিউজ। সেই প্রত্যাশায় সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সুন্দর